কিছু কিছু এজেন্ট আছে, প্রিজাইডিং অফিসার আছে যাদের মাথায় একটু আপনার বুদ্ধি বেশি বলা চলে। যেমন ছোট সুন্দর এরিয়াতে রামপুর ইউনিয়নে সেখানে মহিলা কেন্দ্রে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে পুলিং এজেন্ট দিয়েছে একজন হুজুরকে। তো সেখানে ভোট কিভাবে সুস্থ হবে সাংবাদিকরা আপনাদের মাধ্যমে আপনারা যান, খোঁজখবর নেন, কথাগুলো আমাদের সত্য করেন, এগুলো তো দেখতে হবে। কারণ মহিলারা যেখানে যাবে সেখানে যদি পুরুষ থাকে সেইখানে তো মহিলারা হেজাব করতে চাবে না, তার ভোট স্লো হবে, এগুলো তাদের একটা কারসাজি। আমি আশা করব আপনাদের মাধ্যমে রিটার্নিং অফিসারের সাথে আপনারা একটু কথা বলেন। আমরা মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কথা বলবো এই ব্যাপারগুলো যেন একটু। গতকালকে রাতে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্রে প্রতিপক্ষের দলের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লার ভোটারদেরকে নেতাকর্মীদেরকে আক্রমণ করেছে, আশিকাঠিতে আক্রমণ করেছে, হানারচরে আক্রমণ করেছে, চানরায় আক্রমণ করেছে, আরও কয়েক জায়গায় ঘটনা ঘটিয়েছে। হানারচরে তো আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে মারাত্মকভাবে মারধর করে, হানারচরে ইউনিয়ন সভাপতিকে কিডন্যাপ করে নিয়ে সেখানে অমানবিক মারধর করেছে এবং তাদেরকে বাড়ি ঘরে গিয়ে হুমকি দিয়েছে যেন ভোট কেন্দ্রে না যায় এবং এজেন্ট দিতে না পারে। হানারচরের কোনো কেন্দ্রে এখনও মানে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এর মানে হলো ভোটের পরিবেশটাকে নষ্ট করার জন্য কোনো পক্ষ উঠে পড়ে লেগেছে। আমরা আশা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের নির্বাচন কমিশন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন যাতে সত্যিকার অর্থে ভোটারগণ ভোট দিতে পারে। কারণ এই ভোটের মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশ কোন পথে চলবে সেই ফায়সালা হবে। আমি সকল পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী আচরণবিধি মেনে ভোটের পরিবেশ রক্ষার জন্য আহ্বান জানাচ্ছি এবং সকলকে ইনসাফের পক্ষে, পরিবর্তনের পক্ষেই মতামত প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি।